আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এমপিডব্লিউ এএনএম এর যে পোস্ট এসছে 100টা পোস্ট, কম নয় কিন্তু আচ্ছা খাসা পোস্ট। তো সুতরাং সেই পোস্ট সম্বন্ধে কথা না বললে হচ্ছে না, আমরা পোস্ট সম্বন্ধে কথা বলতেই হবে। আর সেই কথাতে আমরা যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো, প্লাস কীভাবে প্রিপারেশন করা উচিত সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। আর মাঝখানে আমি শুরুতে একটা কথা বলে দেবো, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সমীশের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমাদের জন্য অনেকটা মোটিভেশনের ব্যাপার হয়। আর সঙ্গে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। শুরুতে আমি একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে সমীশের কাছে কিন্তু কমপ্লিট নোটস আছে, টোটাল মিলিয়ে 60টা বুকের নোট আছে, ঠিক আছে। এর মধ্যে তিনটা বুক হবে হচ্ছে রেফারেন্স বুক, ওকে, যেখানে আপনারা থিওরি পেয়ে যাবেন, ওকে, সব ধরনের থিওরি। তো সেটার জন্য 3টে বই বানাতে হয়েছে, কারণ একটা বই বানালে আপনারা কনফিউজিং হয়ে যাবে আপনাদের জন্য। এই হচ্ছে 3টা বই, ঠিক আছে। সেটা হচ্ছে কিসের রিলেটেড? কমপ্লিটলি থিওরি রিলেটেড। কিন্তু এমসিকিউর জন্য কিন্তু অত 3টা বই হচ্ছে না, সেজন্য আমরা 4টা বই বানাতে বাধ্য হয়েছি। 2টো বই এমন হবে যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্নের উপরে, ঠিক আছে। সেখানে এমসিকিউ থাকছে, ভেতরে 100% এমসিকিউ থাকছে, ওকে, পুরোটার মধ্যে এমসিকিউ থাকছে। তো সেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার রিলেটেড। আর বাকি টপিক ওয়াইজ কিন্তু আরও 2টো নোট থাকছে। শুধু তাই নয়, আপনারা ভবিষ্যতে যখন আপনারা পড়তে থাকছেন, এরপর কিন্তু আমাদের তরফ থেকে ইম্পর্টেন্ট আরও কিছু পিডিএফ পাবেন, ওকে, যেগুলো ধীরে ধীরে আমরা দিতে থাকবো। সে একটা হোক আর 2টো হোক আপনারা পাবেন, ওকে। এখন যদি আমরা সিলেবাস নিয়ে কথা বলি, মাঝখানে আবারও বলে দিচ্ছি, সিলেবাস কমপ্লিটলি কাভার্ড। সে থিওরি হোক আর এমসিকিউ হোক, A to Z প্রপারলি পাই কভার করে আপনাদের জন্য দেওয়া হয়েছে। আর শুধু সেটা যে আমরা জেনারেলি বানিয়েছি ব্যাপারটা এমন নয়, এটা কিন্তু এক্সপার্টদের দ্বারা বানানো। তো সুতরাং আপনারা বিলিভ করতে পারেন জিনিসটার উপর। চলুন এখন যদি একটা কথা বলি যে এমপিডব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার বলি অথবা অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ বলি, এএনএম, সেটা কিন্তু বড় ইম্পর্ট্যান্ট একটা রোল হেলথ কেয়ারের জন্য। যদি আমরা দেখি যে গ্রাসরুট লেভেলে যারা কাজ করছেন হেলথ কেয়ারের, ওনারা কিন্তু এই এমপিডব্লিউ, এই এএনএম, এই ধরনের যারা আছেন ওনারা কাজ করছেন। আদারওয়াইজ হেলথ কেয়ার কিন্তু একদম ডেস্ট্রয় হয়ে যাবে। সবাই কিন্তু ওই হসপিটালে এসে হেলথ কেয়ার নিতে পারবে না। গ্রাসরুট লেভেলে কিন্তু এই ধরনের যে পোস্টগুলো আছে সেগুলো বড় ইম্পর্টেন্ট। এগুলো কমিউনিটি হেলথের যে মনিটরিং হোক বা সার্ভিস হোক, সব কিছুর জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। চাইল্ড কেয়ারের জন্য, ম্যাটারনিটির জন্য, ন্যাশনাল হেলথের যে যতগুলো প্রোগ্রাম আছে সেগুলোকে সাপোর্ট করার জন্য কিন্তু এমপিডব্লিউ প্রচণ্ড পরিমাণে কাজ করে থাকেন। ইভেন বিভিন্ন ধরনের রিপোর্ট, ডাটা কিন্তু পাঠানো হয় উপরের লেভেলকে। সেটা পাঠালে কি হয়? সেটা পাঠালে সেখানে কিন্তু বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্টেশনের যে চেঞ্জেস বাগারা সব কিছু সেখানে করা যায়, ওকে। তো তার মানে হচ্ছে গ্রাসরুট লেভেলে এমপিডব্লিউ বলি, এএনএম বলি, এরা প্রচণ্ড পরিমাণে হেলথ কেয়ারের জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি কেয়ার বলি অথবা ফার্স্ট এইড যেই সার্ভিসগুলো, সেগুলোর জন্য কিন্তু এএনএম আর এমপিডব্লিউ প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবার আমরা একটু কথা বলি যে সিলেবাসটা নিয়ে। দেখুন, সিলেবাসটা আপনার যে পরীক্ষা হবে সেগুলো 85 মার্কসের হবে, ইজন্ট ইট? 15 মার্কস অবশ্যই ইন্টারভিউ বাগারের জন্য রেখে দিয়েছেন, ওকে। এখন এই যে 85 মার্কসের এক্সাম হবে সেটাকে সুন্দরভাবে ডিভাইড করা আছে। আর এক্স্যাক্টলি সিলেবাসটা প্রচণ্ড পরিমাণে সুন্দর সিলেবাস, খুবই কম্প্রিহেন্সিভ সিলেবাস। আর আমাদের নোটও কিন্তু কম্প্রিহেন্সিভ। তো সুতরাং ভিডিও লিঙ্কে আমাদের নোটের ডেমো দেওয়া হয়েছে, সেখানে আপনারা একটু পেয়ে যাবেন, তাহলে বুঝে যাবেন যে আমাদের নোটটা কেমন, সেটা পেয়ে যাবেন। তো সুতরাং অবশ্যই আপনারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবেন আমাদের ডেমো নোট সম্বন্ধে। আর যদি সেটাতেও প্রবলেম হয়, ইউ ক্যান কল আস এনি টাইম অ্যাট 8257000711। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন বাড়িতে বসে যে আমাদের নোটটা কীভাবে সেট করা হয়েছে, ওকে। ওভারঅল তো আপনারা আইডিয়া পেয়ে গেছেন নোটের থেকে, ওকে। তারপরে বলছি, এখন আমরা যদি সিলেবাসের কথা বলি, সবচেয়ে প্রথম যেটা 10 মার্কের জন্য সেটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, ওকে। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা পোর্শন, লাইক মিডওয়াইফ, প্রেগনেন্সির এগুলোর পার্টটা যেমনভাবে ইম্পর্টেন্ট, এই পার্টটাও খুব পরিমাণে ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কমিউনিটি হেলথ নার্সিং যখন আমরা বলছি, সেখানে কিন্তু কমিউনিটি
পুরো কমিউনিটিটার হেলথ নিডের পুরো স্ট্র্যাটেজি প্ল্যানিং থেকে শুরু করে সেটাকে ইমপ্লিমেন্টেশন সেগুলো সব কিছু হয়। তো হচ্ছে প্ল্যানিং তো উপরের লেভেলে হয়, ইমপ্লিমেন্টেশনটা আপনার মানে যারা এমপিডাব্লিউ হবে, যারা এএনএমও হবে, যারা চাকরি পাবেন ওনাদের লেভেলে হবে। সেখানে এবার বিভিন্ন ধরনের, আমি যদি সংক্ষেপে বলি, এমনিতে যদি সিলেবাসটা যদি এক্স্যাক্টলি দেখি তাহলে সিলেবাস তো অনেকটাই বড়, ঠিক আছে, আরও অনেক প্রপারলি বলা হয়েছে। তো আমি আর ওই প্রপারলিতে যাচ্ছি না, সিম্পলভাবে যদি বলি কমিউনিটি হেলথ নার্সিংয়ে 10 মার্কের জন্য যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো হচ্ছে কনসেপ্ট অফ হেলথ, ওকে, আরেকটা হচ্ছে কমিউনিটি হেলথ প্র্যাকটিসেস, হেলথ প্রবলেমস অ্যান্ড পলিসিজ, ওকে, আরেকটা হচ্ছে রোল অফ হেলথ টিম, ওকে, কমিউনিটি নিড অ্যাসেসমেন্ট, ওকে, কমিউনিকেশন মেথডস অ্যান্ড মিডিয়া কাউন্সেলিং অ্যান্ড কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, ওকে। এই যে জিনিসগুলো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা সামারিটা বললাম, ঠিক আছে, কিন্তু আপনাদের উচিত প্রপারলি সিলেবাসটা দেখা, সেখান থেকে বুঝা। আর ইভেন আমাদের যদি নোটের কথা বলি, প্রত্যেকটা যে টপিক আছে টপিকের কিন্তু ভেতরে গিয়ে ওটার যে সাব টপিকগুলো আছে সেগুলোও কভার করা আছে। তো আপনাদেরকে কোনো কিছু খোঁজাখুঁজি করতে হবে না, আর কোনো বুক দেখতে হবে না, অতটুকু আমরা খেয়াল রেখেছি, ওকে। আর এটা হচ্ছে হেলথ প্রমোশন যে পার্টটা আছে সেটা হচ্ছে 15 মার্কসের। এখানে হচ্ছে আমরা যাতে ডিজিজকে আগেই প্রিভেন্ট করে নিতে পারি, এই ধরনের যে কমিউনিটির ওয়েলবিংয়ের জন্য সেই ধরনের জিনিস রিলেটেড টপিক আছে। একটা হচ্ছে যেমন আমি যদি বলি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস অ্যান্ড নিউট্রিশনাল প্রবলেমস, এগুলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি সামারিতে বলছি। একটা হচ্ছে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রমোশন অফ নিউট্রিশন, একটা হচ্ছে হাইজিন অ্যান্ড বডি কেয়ার, এগুলোর উপরেও আছে। এনভায়রনমেন্টাল স্যানিটাইজেশন অ্যান্ড সেফ ওয়াটার, ওকে, ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন, মেন্টাল হেলথ অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এই ধরনের জিনিসগুলো সম্বন্ধেই কিন্তু আলটিমেটলি হেলথ প্রমোশনের যে পার্টটা আছে সেটা বানানো। আমি যদি হেলথ প্রমোশনটা হচ্ছে পার্ট বি, সেই জিনিসগুলো যদি আমরা ওভারঅল দেখি, এটার মেইন সামারি যদি দেখি সেটা এটা হবে, ওকে। আরেকটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, সেটা বড়ই ইম্পর্টেন্ট। অ্যাগেইন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার এএনএম অ্যান্ড ইয়ের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস আই শুড সে, সেটা হচ্ছে 15 মার্কসের অ্যাগেইন। তো সেখানে এবার বিভিন্ন ধরনের, আমি যদি সিম্পলি বলি কনসেপ্ট অফ ডিজিজেস, ওকে, ইনফেকশনস অ্যান্ড ইমিউনিটি, ইমিউনাইজেশন জিনিসগুলো এখানে চলে আসছে। ইমিউনাইজেশন দেখুন, ইমিউনাইজেশন, কালেকশন অফ স্পেসিমেন অ্যান্ড স্টেরিলাইজেশন, এই ধরনের জিনিস, কেয়ার ইন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড এপিডেমিক ম্যানেজমেন্ট, ওকে। এই যে জিনিসগুলো আছে এটা সামারিতে বলছি। আপনি যদি পার্ট সিটা দেখেন, ওকে, পার্ট সিটা দেখেন অনেকটাই বড়। এটার আরও যদি 1-2 পার্ট বলি, সেটা হচ্ছে যে কমন হেলথ প্রবলেমস, ফিভার, রেসপিরেটরি অ্যাজ ওয়েল এজ ডাইজেস্টিভ প্রবলেমস, ওকে, ফার্স্ট এইড, ইমার্জেন্সি ড্রাগস অ্যান্ড হ্যান্ডলিং লাইফ থ্রেটেনিং কন্ডিশনস, ওকে। এই জিনিসগুলো চলে আসছে এটাতে, কিন্তু আপনারা যদি ডিটেলসে দেখেন দেখবেন যে এটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, ওকে। আর প্রত্যেকটা জিনিস আমাদের নোটসে কভার করা আছে, ওকে। এবার যদি আমরা নেক্সট পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে যে পার্ট ডি, যেটা হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং, এটা 10 মার্কের, ওকে, 10 মার্কের। এটার মধ্যে আমি সিম্পলি বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ওকে, নিউট্রিশন অফ ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন্স রাইট, কেয়ার অফ সিক চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস। আমি আবারও বলছি, অ্যাকচুয়ালি এখানে দেখলে মেইন সিলেবাসে দেখলে কিন্তু আরেকটু ডিটেলসে আছে, আমি একদম সামারিটা বলে দিচ্ছি, ওকে। এবার মিডওয়াইফারি, যেটা হচ্ছে 20 মার্কসের, চিন্তা করুন আপনারা দুটো জায়গা মিলিয়ে যতটুকু মানে মার্কস পাবেন, যেমন আমি যদি চাইল্ড হেলথ নার্সিং অ্যাজ ওয়েল এজ কমিউনিটি হেলথ নার্সিং বলি, এগুলো দুটো মিলিয়ে 20 মার্কস। তো এখানে মিডওয়াইফারির পার্টটা মিলিয়েই হয়ে যাচ্ছে 20 মার্কস। এখানে আপনি প্রেগনেন্ট উমেনের কেয়ার হোক, চাইল্ড বার্থ হোক, অথবা পোস্টপার্টম রিলেটেড যত কিছু হয় সেগুলো কিন্তু কমপ্লিটলি এই সিলেবাসের মধ্যে আসে। তো এটার মধ্যে যদি আমরা ডিভিশনটা দেখি, আবারও বলছি সামারি বলছি ডিভিশনের, সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম অ্যান্ড প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সি, লেবার অ্যান্ড that's all, care of a newborn and high risk newborn, okay, high risk pregnancy and abnormalities, okay, women's health problem, STIs, HIV, infertility, all these things would be covered here.
আরেকটা হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড পপুলেশন এডুকেশন, এই জিনিসগুলো কিন্তু এটার মধ্যে চলে আসছে। আরেকটা যদি পার্ট এফ এর কথা বলি, হেলথ সেন্টার ম্যানেজমেন্ট, আপনারা তো থাকবেন হেলথ সেন্টারে, ইজন্ট ইট? তো ম্যানেজমেন্ট জিনিসটাও জানতে হবে। তো সুতরাং সেটার সম্বন্ধে যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে থাকি, সাব সেন্টার ম্যানেজমেন্ট, মেনটেনেন্স অফ স্টকস, কারণ আপনাদের কাছে স্টক থাকবে, অনেক কিছু থাকবেই যেগুলো আপনারা প্রোভাইড করতে হবে কমিউনিটির জন্য। তো সুতরাং সেগুলোর ম্যানেজমেন্ট জানতে হবে, কোঅর্ডিনেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল হেলথ প্রোগ্রামস, তো এই সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। আর আমাদের নোটে কমপ্লিটলি সব জিনিসগুলো কভার করা আছে, এমসিকিউ বলুন আর থিওরি বলুন আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বলুন, সব ধরনের জিনিস এই জিনিসগুলো কভার করা আছে। এবার বলবেন যে কিভাবে প্রিপারেশন করবেন, ইজন্ট ইট? তো দেখুন, সবাই যে আমাদের নোট কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সবাই অ্যাফোর্ড নাও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো বুদ্ধি করে ডিসাইড করতে পারেন কী ধরনের বইকে আপনারা ফলো করতে পারেন, সেগুলো ফলো করুন। কিন্তু তার আগে সিলেবাসটাকে এ টু জেড প্রপারলি দেখে নিন, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত, পার্ট এ থেকে পার্ট এফ পর্যন্ত প্রপারলি দেখুন, মাইন্ডটা সেট করুন, ঠিক আছে? এরপর পড়াশোনা শুরু করুন। সিলেবাস না দেখে ডাইরেক্টলি পড়াশোনা করবেন না প্লিজ। আমি আউট অফ সিলেবাস পড়েও লাভ হবে না, জবরদস্তি পড়েও লাভ হবে না, আবার না পড়েও লাভ হবে না। তো সুতরাং আমাকে প্রপারলি সিলেবাসটা জানতে হবে। আর যখন পড়ছেন, একটা ইম্পর্টেন্ট জিনিস, ডাইরেক্টলি এমসিকিউ মুখস্থ করতে গেলে সমস্যা আছে। প্রপারলি সময় দিন, তাহলে দেখবেন যে আপনারা আরামসে পারবেন। তো সবচেয়ে এরপরে যদি নেক্সট জিনিসটা বলি যে থিওরি, ফটাফট থিওরি পড়ে ফেলুন। আপনারা তো এইসব জিনিসগুলো আচ্ছা কাছা পড়েছেন, তো সব কিছু মনে পড়ে যাবে। তো প্রপারলি থিওরিটাকে কুইকলি শেষ করুন, শেষ করে এরপর চলে যান এমসিকিউতে, ওকে? আর এইসব জিনিসগুলোকে এমনভাবে শেষ করেন যাতে করে এমসিকিউ বাগারা সব কিছু শেষ করার পর একটা রিভাইজ করা যায়, বারবার রিভাইজ করা যায়। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, যখনই পড়ছেন প্লিজ খাতা কলম নিয়ে পড়বেন। আর যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার মনে হচ্ছে যে জিনিসগুলো আমি ভুলে যেতে পারি, যে জিনিসগুলো মনে হচ্ছে বড় ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো মনে হচ্ছে এই জিনিসটা জাস্ট এতটুকু লিখে রাখলে আমার মনে থাকবে, ওই জিনিসগুলো নোট ডাউন করা শুরু করুন, যাতে পরীক্ষার আগে ফটাফট আপনারা রিভাইজ করে নিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? এই জিনিসটা অবশ্যই করবেন। আর হচ্ছে ইভেন যদি মনে হচ্ছে যে অনেক জিনিস একটু বেশি করতে হবে, যদি নোট থেকে থাকে, ফর এক্সাম্পল এই নোটটা আমি এই নোটটা পড়ছি, তাহলে সেটার ভিতরে আমি কি করব, কোনো একটা পার্টিকুলার এই জায়গা থেকে এই জায়গাগুলো আমার একটু ভুলে যাই, এই জায়গাগুলো আমরা মার্ক করে রেখে দেবো। পেন্সিল দিয়ে করুন, যা দিয়ে করুন, অথবা মার্কার দিয়ে করুন, যেই জিনিস দিয়ে করার করুন, কিন্তু মার্ক করে রাখুন আগের থেকে, যাতে করে পরে গিয়ে সমস্যা না হয়, ঠিক আছে? আমি সকলকে অনেক ধন্যবাদ জানাবো ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি আনার জন্য। আর আপনাদের যদি এই রিলেটেড কোনো ভিডিও লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য। আমাদের কাছে এক্সপার্টসরা আছেন, কিন্তু আপনাদের ক্লাস লাগবে কিনা সেটা জানি না, সুতরাং আপনাদের থেকে শুনতে হবে যে সেটা লাগবে কিনা, সেই হিসাবে আমরা ডিসাইড করব কিভাবে কি আমরা করতে পারি। আর সাবস্ক্রাইব না করলে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এনি টাইম কল আস ফর নোটস at 8257000711। থ্যাংক ইউ ভেরি মাচ।